প্যারেন্টিং এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমির জামান, নাজমা জামান। আমাদের চাওয়া, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ, ফিতনা। সূরা আত-তাগাবুন, আয়াত নং 15, চ্যাপ্টার 5। আমরা সবাই চাই সন্তানেরা ভালো হোক, ভালো পথে চলুক। প্রতিটি মা বাবাই চান তাদের সন্তানেরা ভালো হোক, সঠিক পথে থাকুক, তারা ইসলামী মন মানসিকতার হোক। কিন্তু আমাদের এই চাওয়াটি শুধু ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা মা বাবারা সবাই চাই সন্তানেরা ভালো হোক, কিন্তু আমরা নিজেদের ভালো হওয়ার ব্যাপারে তেমন সচেতন নই। আমরা নিজেরা যেভাবে ইচ্ছে চলবো, যেখানে ইচ্ছে যাব, কিন্তু আমাদের সন্তানের বেলায় চাই বিনা চেষ্টাতেই তারা সঠিক পথে চলুক, যা কখনো সম্ভব নয়। মাটি যখন নরম থাকে তখন তা দিয়ে যেমন ইচ্ছে তেমন পাত্র তৈরি করা যায়, কিন্তু মাটি শক্ত হয়ে গেলে তখন তা দিয়ে যেমন ইচ্ছে তেমন পাত্র তৈরি করা খুবই কঠিন। পাত্র যদিও তৈরি করা যেতে পারে, সেজন্যে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হয়। তাই আমাদের সন্তান যখন কম বয়সের থাকে তখন থেকেই উপযুক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় বড় হয়ে গেলে এই পরিবেশে সঠিক পথে নিয়ে আসা খুবই কঠিন। যাদের সন্তান বড় হয়ে গেছে তাদের তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। উদাহরণ 1, টরন্টোর একটি বাস্তব ঘটনা। একটি ইসলামিক প্রোগ্রামে মা তার ক্লাস 9-এ পড়ুয়া মেয়েটাকে নিয়ে এসেছে কিছু ইসলামী কথা শোনানোর জন্য। প্রোগ্রাম চলছে, কিন্তু এক মুহূর্তে এসে এই মেয়ের আর এসব কোরআন হাদিসের কথা ভালো লাগছে না। সে কোনোভাবেই বসে থাকতে পারছে না। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে বসে আছে, যেন ইসলামের কথা শুনতে না হয়। এখানে মেয়ের কোনো দোষ নেই, কারণ সে ছোটবেলা থেকে এ ধরনের কোনো কথা শোনেনি। তাই তার কাছে কোরআনের কথাগুলো ভালো লাগছে না, অসহ্য মনে হচ্ছে। এখানে দোষ মা বাবার। উদাহরণ 2, এটিও টরন্টোর একটি ঘটনা। একটি পরিবার তার সন্তানদের ইসলামের কথা শোনানোর জন্য তার নিজের বাসায় একদিন ইসলামিক প্রোগ্রামের আয়োজন করেছেন। ড্রয়িং রুমে প্রোগ্রাম চলছে, কিন্তু বাড়িওয়ালার হাই স্কুল বা কলেজে পড়ুয়া ছেলেটি প্রোগ্রামে না বসে নিজের রুমে বসে আছে। বাবা বারবার তাকে ডাকছেন, কিন্তু আসছে না। একসময় বাবা ছেলের এক বন্ধুকে দিয়ে খবর পাঠিয়েছেন ছেলেকে আনতে। ছেলেটি এবার এসে সকলের সামনে বাবাকে একটি ধমক দিয়ে বলে গেল, বারবার ডাকছো কেন? তারপর সে প্রোগ্রামে না বসে আবার তার রুমে চলে গেল। বাবা কিছুই বলতে পারলেন না। এই ঘটনাও সন্তানের কোনো দোষ নেই। সে ছোটবেলা থেকেই ইসলামিক গাইড পায়নি। এখন তাকে জোর করে একদিন ইসলামের প্রোগ্রামে বসিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে লাইনে আনা যাবে না। বিষয়টা একদিনের না। এমন অনেক মা বাবা আছেন যারা তাদের সন্তানকে সঠিকভাবে গড়ে তোলেননি, কিন্তু সন্তান বড় হওয়ার পর তাকে সঠিক বানাতে চান, ইসলামের পথে আনতে চান। সন্তানকে ইসলামের পথে আনতে চেয়ে সন্তানকে জোর করে হজে পর্যন্ত পাঠান, এ আশায় যে হজ থেকে ফিরে এসে সন্তান ভালো সন্তান হয়ে যাবে। অথচ হজে যাওয়ার সময় ওই সন্তান অজুর ফরজ কয়টি তাও জানে না, ফরজ গোসলের নিয়মও জানে না, সালাতে শুধু ওঠা বসাই করতে জানে। যে সকল মা বাবাদের সন্তানরা এখনও শিশু, তারা অবহেলা করে নিজ জীবন দিয়ে অভিজ্ঞতা নেওয়ার সাহস যেন না করি, এক্ষুনি সচেতন হই। তাই সকল বাবা মাদের প্রতি অনুরোধ, আমরা আমাদের সন্তানদের যদি ভালো চাই তাহলে তাদের পাশাপাশি আমাদের নিজেদেরও ভালো হওয়ার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাদেরকে গাইড করার পাশাপাশি নিজেদেরকেও ইসলামিক গাইড অনুযায়ী চলতে হবে। তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার পাশাপাশি নিজেরাও নিয়মিত পড়াশোনা করতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা নিজেরা যদি সঠিক পন্থায় না চলি, কোরআনের দেখিয়ে দেওয়া পদ্ধতিতে জীবনযাপন না করি, তাহলে শুধু সন্তানদের ভালো চাওয়ায় সন্তোষজনক ফল পাওয়া যাবে না। বেশিরভাগ মা বাবার ভুল ধারণা, যদি মনে করি যে ভালো স্কুলে বা ভালো কলেজে বা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েই আমরা চিন্তামুক্ত, এখন কেবল সন্তানের ভালো রেজাল্ট আর ভালো চাকরির অপেক্ষা, আর এভাবে আমার সন্তান একজন বড় কর্মকর্তা হবে, এভাবে একমুখী ওয়ান ওয়ে চিন্তা করলে আমার সন্তান একজন বড় কর্মকর্তা হওয়ার পাশাপাশি একজন অমানুষ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখনকার স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার এমন কোনো ব্যবস্থা নেই যেখানে নীতি নৈতিকতা শেখানো হয়, যা ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাবা মাদের মধ্যে কোনো কোনো সময় একটি ভুল হিসেব কাজ করে। আমরা মনে করি আমার সন্তান সবসময় আমার কথা শুনবে, এটি সবসময় ঠিক নয়। আমার সন্তান এক স্বাধীন সত্তা, তার নিজস্ব
অভিরুচি, ধ্যান ধারণা, কল্পনা শক্তি, বোধ শক্তি, পছন্দ অপছন্দের স্বতন্ত্র তালিকা রয়েছে। আমি চাইবো আর সে তা মেনে নেবে, এটা সব ক্ষেত্রে আশা করা ঠিক নয়। সুতরাং তার জন্য মা বাবাদের উদাহরণ সৃষ্টি করতে হবে। তাদের কেবল ভালো হওয়ার থিওরি শিক্ষা দেওয়া যাবে না, সাথে প্র্যাকটিক্যালও করাতে হবে। নিজে একটি ভালো কাজ করে তাকে তা উপলব্ধি করার সুযোগ করে দিতে হবে। যেমন আমার গরিব আত্মীয় স্বজনের খোঁজ খবর যেন নেই, সামর্থ্য অনুযায়ী তাদের অর্থনৈতিক প্রয়োজন পূরণ করি, সন্তানকেও এর গুরুত্ব বুঝিয়ে বলি। নিজে ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করি, সন্তানকেও প্রতিদিন সালাম দেই। আমাদের সমাজে আরেকটি উল্লেখযোগ্য ভুল প্রত্যাশা হলো ছোটদের কাছ থেকে সালাম আশা করা। এটি এক জঘন্য বিকৃতি ও সত্যের খেলাপ। আসলে সালামের মাধ্যমে আমি দোয়া করি, আর আমি তো চাই সন্তানের কল্যাণ হোক। সুতরাং সন্তানকে দেখা মাত্রই যেন সালাম দেই, তাহলে সে খুব সহজেই শিখে নেবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালামের প্রচলনের জোর তাগিদ দিয়েছেন। এতে করে সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ় হয়, সম্মান বৃদ্ধি পায়। দিন সম্পর্কে সঠিকভাবে জানা। ইমানের অন্যতম দাবি হলো দিনের জ্ঞান অর্জন করা। আমার যদি দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞানই না থাকে, তাহলে কিভাবে নিজ পরিবারকে দিনের আলোকে গাইড করব? কিভাবে সন্তানদের অন্তরে সামান্য হলেও দিনের আলো ঢোকাবো? যুগ পরিবর্তন হয়ে গেছে। আমার ভাষা দিন জ্ঞান দিয়ে উঠতি বয়সের সন্তানদের আর বুঝতে দিতে পারবো না। আমাদেরকে কিছু কোরআনের তাফসির, সহিহ হাদিস গ্রন্থ, হালাল হারামের বিধান সম্বলিত বই, কিছু ইসলামিক সাহিত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী ইত্যাদি জোগাড় করে অধ্যয়ন করে নিতে হবে। তাহলে পরবর্তী জেনারেশনকে দিনের চির আধুনিক চিত্রটি তুলে ধরা সম্ভব হবে। তা না হলে আমাদের এই চরম সীমাবদ্ধতা ও কেবল বাপদাদার রসম রেওয়াজের জ্ঞান দিয়ে আমরা আমাদের পরবর্তী বংশধরকে দিন হতে দূরে ঠেলে দেব। আসুন জ্ঞানের সবচাইতে বিশুদ্ধ মাধ্যম কোরআন ও সহিহ হাদিস হতে যাবতীয় সবকিছু জানার ও বোঝার চেষ্টা করি। এভাবে জীবনের নতুন অর্থ খুঁজে পাবো, জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবো। তখন উপলব্ধি হবে যে জীবন মানে কেবল সকালে ঘুম ঘুম চোখে অফিসে দৌড়ানো নয়, জীবন মানে কেবল সংসারের ঘানি টানা নয়, জীবন মানে শুধু অর্থ কামাই করাই নয়, এর বাইরেও জীবনের বিশাল ক্ষেত্র রয়ে গেছে। সেগুলি আরও আনন্দদায়ক, আরও চ্যালেঞ্জিং, আরও কালারফুল। তখন বুঝবো আসল মানবপ্রেম কাকে বলে। দেখবো দুনিয়াটা কতগুলি সুধী মহাজনের নেতৃত্বে চলছে। বুঝবো তারা আমাদের যে মূল্যবোধ গিলাচ্ছেন তা কতটুকু অখাদ্য আর কুখাদ্য ছাড়া কিছুই না। দুনিয়ার শ্রেষ্ঠ মূল্যবোধ রয়েছে আল কোরআনে। মানুষ পরিচালনার জন্য রয়েছে ন্যূনতম মানবিক পদ্ধতি। তখন আফসোস করব বর্তমানের অর্থহীন বস্তু পূজার জন্য। সময় নষ্ট করার অভিযোগে নিজেকেই তিরস্কার করব। দিনের বিশালে নিয়ামত হতে বঞ্চিত করার জন্য নিজেকে নিজে ভৎসনা করব। কেবল 33 মার্ক পেয়ে পাশ করার ছোট মনের চিন্তা হতে বেরিয়ে এসে লেটার মার্কস পেয়ে আল্লাহর প্রিয় হবার লোভনীয় বাসনা জাগবে। দেখব জীবনের রুটিন ও স্টাইল আগাগোড়া পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আমরা সন্তানদের সবসময় ছোট মনে করি। আমার সন্তান একটি স্বতন্ত্র সত্তা, বা আমাদের একপেশে স্বভাব হলো সন্তানদের সবসময় ছোট মনে করা। আমরা প্রায় এরকম মন্তব্য করি যে আমার ছেলে এখনো অল্প বয়স্ক, সে আর একটু বড় হোক, তারপর নিয়ম কানুনের ব্যাপারে কঠোর হওয়া যাবে। আমরা বাবা মারা মনে করি সন্তানগণ সবসময় আমাদের কথা শুনবে। এটি একটি ভুল ধারণা। আমার দৃষ্টির অগোচরে সন্তানগণ বড় হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন টের পাওয়া যাবে যে সে আর আমার কথা শুনছে না, আমার যৌক্তিক দাবিগুলো মানছে না, আমাকে হেয় করা শুরু করেছে। তখন আর কিছু করার সময় থাকবে না। পারিবারিক, ধর্মীয় ও সামাজিক কোনো মূল্যবোধে যদি আমি বিশ্বাস করি, তাহলে সেগুলোতে ছোটবেলা থেকেই অভ্যস্ত করাতে হবে। বিত্তবান মা বাবাদের অবস্থা আরও করুণ। তাদের জন্য আফসোস যে অর্থের পেছনে ছুটে তারা সন্তানকে সময় দেন না। পরবর্তীতে সে অর্থকে অনর্থের মূল বলে মনে করতে থাকেন। বেলা শেষে আফসোস করেন, কিন্তু তখন বেশ দেরি হয়ে যায়। বিত্তবান পরিবারগুলো অধিকাংশ ক্ষেত্রে সন্তানদের অতিরিক্ত স্বাধীনতা দিয়ে ক্ষতি করেন, কিন্তু শেখার এই সময়টিতে বাবা মারা সন্তানদের প্রাচুর্যে ভাসিয়ে দেন। ফলে সন্তানদের মধ্যে প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার সৃষ্টি হয় না। কঠিন অবস্থায় নিজেকে সামলিয়ে চলার শিক্ষার অভাবে শেখেই হারিয়ে ফেলে। কিছু পারিবারিক নিয়ম থাকা উচিত। ভুক্তভোগী মা বাবারা নিজেদের বিষয়গুলির ব্যাপারে যতটা আফসোস করেন, তার চাইতে বেশি আফসোস করেন সন্তানদের বিষয়াদিতে।
আর খারাপ কাহিনী শুরু হয় এখান থেকেই। প্রাত্যহিক জীবনের চাহিদা পূরণের আফসোস, পারিবারিক মূল্যবোধ ধরে রাখার ক্ষেত্রে অবহেলা, সন্তানদের বন্ধুবান্ধব নির্বাচনে একেবারে লাগামহীন স্বাধীনতা দান, করণীয় সমূহের লিস্টে ধর্মীয় শিক্ষাদানকে সবকিছুর পেছনে রাখা, মা বাবাদের একান্ত নিজস্ব বিষয়গুলির প্রতি উদাসীন থাকা, সন্তানদের আলাদা সত্তার স্বীকৃতি না দেওয়া, সন্তানদের অন্যায় আবদার মেনে নেওয়া ইত্যাদি হলো পরিবার নামক দেহে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। প্রতিটি পরিবারের কিছু অলিখিত মূল্যবোধ বা ঐতিহ্য রয়েছে। পরিবারের কর্তাগণ যদি সে মূল্যবোধগুলির ব্যাপারে মনোযোগী হন, তাহলেই একটা বড় ধরনের লক্ষ্য অর্জিত হয়ে যায়। যেমন কোনো কোনো পরিবারে এই নিয়ম রয়েছে যে স্কুল পড়ুয়া সন্তানগণ কোনো অবস্থাতেই অনুমতি ছাড়া মাগরিবের পর ঘরের বাইরে থাকতে পারবে না। এটিও কম নয়, এ বিষয়টিও এমন যে আমেরিকার সরকার কোনো কোনো অঙ্গরাজ্যে কারফিউ জারি করে স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের ঘরের ভেতরে থাকতে বাধ্য করা হয়েছে। আর এ সংক্রান্ত গবেষণায় 534টি আমেরিকান শহরের সন্ধ্যাকালীন কারফিউ সম্পর্কে জনতার যে মতামত পাওয়া গেছে, তা এই: শতকরা 97% শহরবাসী বলেছেন কারফিউর ফলে শিশু অপরাধ অনেক কমেছে। 93% বলেছেন কারফিউর কারণে ফাঁকিবাজি কমেছে। 88% বলেছেন কারফিউ মাস্তানি কমিয়েছে। কারফিউর ফলে 56% শহরে বড় ধরনের অপরাধ কমেছে। অতএব আমার পরিবারে যদি এ ধরনের কোনো ঐতিহ্য থেকে থাকে, তাহলে তা শিথিল যেন না করি, বরং আরও কড়াকড়িভাবে সন্তানদের এ নিয়ম পালনে উৎসাহিত করি। তারা যদি এ নিয়ম পালন করে, তাহলে পুরস্কৃত করতে পারি। পারিবারিক সিটিং বা বৈঠক আলোচনা। পারিবারিক শিক্ষা, এ শিক্ষা এতই শক্তিশালী যা একজন ব্যক্তির সারা জীবনের জন্য দিক নির্দেশনার কাজ করে। সাপ্তাহিক বন্ধের দিনে সকালে নাস্তার টেবিলে সম্ভব হলে 2 ঘন্টা সময় নিয়ে বসা উচিত। সাথে পরিবারের সকল সদস্য, স্ত্রী, সন্তান ও অন্য কেউ যদি থেকে থাকে, সকলকে নিয়ে সুন্দর আনন্দঘন পরিবেশে নাস্তা শুরু করা যেতে পারে। পারিবারিক বিষয় আলোচনা করা যেতে পারে খোলা মনে, আন্তরিকতার সাথে। পরস্পরকে জিজ্ঞেস করা যেতে পারে কোনো সমস্যা আছে কিনা। সন্তানদের একই প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে। এরপর কোরআনের তাফসির নিয়ে বসা যেতে পারে। সূরা ফাতিহা দিয়ে শুরু। সূরা ফাতিহার সরল অর্থ সবাইকে শোনানোর পর এর তাফসির শুরু করতে হবে। সকলকে প্রতিটি আয়াতের অর্থ ও এর বিস্তারিত ব্যাখ্যা এক এক করে শোনানো যেতে পারে। জিজ্ঞেস করতে হবে কারো কোনো কিছু যোগ করা আছে কিনা। সকলকেই বলার সুযোগ দিতে হবে। এরপর সূরা ফাতিহার শিক্ষা বাস্তব জীবনের আলোকে মেলানোর চেষ্টা করতে হবে। এ কাজটি প্রতি সপ্তাহে করতে হবে। এক এক সপ্তাহে এক এক সূরা নিয়ে আলোচনা করতে হবে। পারিবারিক বৈঠকের উদ্দেশ্য থাকবে পরস্পরের সম্পর্ক বৃদ্ধি ও আদর্শ পরিবার গঠন। বাসায় সন্তানদের জন্য লাইব্রেরি করে দেওয়া। মুম্বাইতে ডক্টর জাকির নায়কের একটি কোয়ালিটি সম্পন্ন ডক্টর জাকির নায়েক তার একটি প্রোগ্রামে বলেছিলেন, এ স্কুল থেকে তার চেয়েও আরও উন্নত মানের শত শত জাকির নায়ক বের হবে ইনশাল্লাহ। এ স্কুলে সন্তান ভর্তি করার পূর্বশর্ত হচ্ছে বাড়ি থেকে ডিশ অ্যান্টেনার লাইন আগে কাটতে হবে। সন্তানের চরিত্র গঠনে একটি ভারসাম্যপূর্ণ স্ট্র্যাটেজির অংশ হিসেবে হলিউড, বলিউডের কুখাদ্যের বিপরীতে যে সামান্য কিছু নৈতিকতার উপকার আমরা পেতে পারি, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো একটি ফ্যামিলি লাইব্রেরি প্রতিষ্ঠা। এছাড়া ইসলামিক টিভি চ্যানেলগুলোর মেম্বার হতে পারি। ইন্টারনেট থেকেও নিয়মিত ফ্রি পিস টিভি দেখতে পারি। ছোটদের উপযোগী ইসলামিক ডিভিডি, ভিসিডি ইত্যাদি সংগ্রহ করতে পারি। আল কোরআনের তাফসির, সহিহ হাদিস গ্রন্থ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামী অর্থনীতি, ইসলামের ইতিহাস, ইসলামী সমাজ, 4 খলিফার বিস্তারিত জীবনী, সাহাবীদের জীবনী, অন্যান্য নবীদের জীবনী, কম্পারেটিভ রিলিজন, ইসলামী শিক্ষা ইত্যাদি বিষয়ের বই নিয়ে নিজের ঘরে একটি পারিবারিক লাইব্রেরি তৈরি করতে পারি। নিজে যেন পড়ি ও সন্তানদের পড়ার উৎসাহ প্রদান করি। সন্তান প্রতিপালনে মুসলিম ও অমুসলিম মায়েদের পার্থক্য। ইসলাম থেকে বঞ্চিত মা, অমুসলিম মা তার সন্তান প্রতিপালন সম্পর্কে যা কিছু চিন্তা করেন, তা এই নশ্বর দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। মৃত্যুর সীমানা পার হয়ে তার দৃষ্টি অনন্ত জগৎ পর্যন্ত বিস্তারিত হয় না। নিজের সন্তান হওয়ার কারণে সে তার শিশুর লালন পালন করে। তার অন্তরে সন্তানের প্রতি মমতাবোধের সীমাহীন আবেগ রয়েছে। সে এই চিন্তা করে যে সন্তানদের মাধ্যমে তার বংশ টিকে থাকবে, অথবা সন্তান বড় হয়ে তাকে আরাম ও শান্তি দেবে এবং তার সাহায্যকারী হবে। এ ধ্যান ধারণার বংশবর্তী হয়ে সে নিজের সন্তানকে
এমনভাবে প্রতিপালন করে যাতে সে পার্থিব দৃষ্টিকোণ থেকে সার্থক জীবনযাপন করতে পারে। আমাদের সমাজে এমন অনেক মা আছেন, অর্থাৎ যারা ইসলাম প্র্যাকটিস করেন না, তাদের মধ্যে আর অমুসলিম মায়ের মধ্যে চিন্তাভাবনা আর কাজের মধ্যে তেমন একটা পার্থক্য দেখা যায় না। কিন্তু মুসলিম ও অমুসলিম মায়ের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। একজন প্রকৃত মুসলিম মা যিনি ইসলাম প্র্যাকটিস করেন, সন্তান প্রতিপালনকে তিনি একটি দ্বীনি দায়িত্ব এবং আখিরাতের মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম মনে করেন। সন্তানকে প্রাচুর্যপূর্ণ আরামদায়ক একটি জীবন উপহার দেওয়ার লক্ষ্যে তার সন্তানকে প্রতিপালন করেন না। তারা নিজের অভিভাবকত্বে এমন মুমিন তৈরি করেন যাদের দৃষ্টি সুদূরপ্রসারী হবে, যারা দুনিয়ায় আল্লাহর মার্জি মোতাবেক জীবন কাটাবে এবং আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে ওইভাবে পরিচালিত করবে। তাই একজন প্রকৃত মুসলিম মায়ের নিকট সন্তান প্রতিপালনের প্রশ্নটি শুধু পার্থিব দুনিয়ার ব্যাপারেই নয়, বরং তার ভালো মন্দের প্রভাব সে জীবনেও প্রতিভাত হবে। তার চিন্তাভাবনা হলো, তিনি যদি সন্তানকে ইসলামী ধ্যান ধারণায় গড়ে তোলেন এবং ইসলামী নির্দেশ মোতাবেক লালন পালন করেন, তাহলে তার এই জীবন ও পরকালীন জীবন দুটিই সুন্দর হবে। আল্লাহ তার ওপর খুশি হবেন এবং তাকে এই পৃথিবীতে শান্তি দেবেন এবং পরকালে জান্নাত দান ও পুরস্কারের বাড়ি বর্ষণ করবেন। যদি তিনি এই দায়িত্ব পালনে দুর্বলতা দেখান, অর্থাৎ আল্লাহর নির্দেশ অনুযায়ী সন্তানকে গড়ে না তোলেন, তাহলে পরকালে লাঞ্ছিত হবেন, আখিরাত নষ্ট হয়ে যাবে, আল্লাহ তার ওপর অসন্তুষ্ট হবেন এবং শাস্তি দেবেন। এ ধরনের চিন্তা ও কর্মের সবচেয়ে বড় উপকারী দিক হলো যে, সকল প্রচেষ্টা সত্ত্বেও যদি সন্তান মায়ের আকাঙ্ক্ষা পূরণে অক্ষম হন, তাহলে সে মা লজ্জিত হন না, তিনি নিরাশও হন না এবং তার কাজে ভাটা পড়ে না, বরং এ আস্থায় তিনি সবসময় বলীয়ান থাকেন যে, দুনিয়ায় যদি সন্তান তার আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থও হয়, তবুও তিনি আল্লাহর নিকট যে প্রতিদানের প্রত্যাশী তা তিনি পূরণ করবেন। তিনি বড় শক্তিশালী। তিনি বান্দার সুন্দর কাজের পুরোপুরি প্রতিদান দেন এবং কখনো বান্দাকে প্রতিদান থেকে বঞ্চিত করেন না। স্ত্রী স্বামীর ঘরের তত্ত্বাবধায়ক এবং জিম্মিদার। যে সকল ব্যক্তি ও বস্তুর তত্ত্বাবধায়ক তাকে বানানো হয়েছে, সে ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সন্তানকে মানুষ করার পিছনে মায়ের কর্তব্য। অতি ছোট অবস্থা থেকে সন্তানকে লালন পালনে মায়ের উপস্থিতি ও সঙ্গ খুবই প্রয়োজন। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার গুরুরা মহিলাদের সম অধিকারের কথা বলে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে। এতে কোনো কোনো শিক্ষিতা মহিলা শুধুমাত্র ঘর সংসার করাটাকে সময় ও শ্রমের অপচয় বলে মনে করেন। এটি সামাজিক উন্মাদনা ও শোষণ। আর মহিলারা নিজেদের সক্রিয়তা ভুলে কেবল প্রচারণা এবং অপসংস্কৃতির ফাঁদে পড়ে একই স্লোগান শুরু করেন। তারা ঘরে থাকাটাকে অপেক্ষাকৃত নিচু কাজ মনে করেন। এতে কয়েকটি ধীরগতির বিপর্যয় শুরু হয়। একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়, একজন শিশু সন্তান ক্ষতিগ্রস্ত হয়, একজন মা শোষিত হয় যদিও তিনি তা মনে করেন না। পরিণতিতে সমাজের সকল শিশু ক্ষতিগ্রস্ত হয়, ফলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়। যে পশ্চিমা সংস্কৃতি এ সম অধিকার নামক আগুনের স্রষ্টা, তারাই আবার প্রমাণ করেছে যে শিশু সন্তানগণ মায়ের অনুপস্থিতিতে চরম মানসিক ক্ষতির সম্মুখীন হয়। একটি উন্নত দেশ যেখানে শতকরা সর্বোচ্চ হারে মেয়েরা পুরুষদের পাশাপাশি সর্বত্রই কাজ করে, সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে নিম্নোক্ত পর্যবেক্ষণ পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশ করেছে। 2000 শিশুর ওপর জরিপ চালানো হয়। এ জরিপ চলে টানা 3 বছর ধরে। এতে দেখা যায় যেসব শিশু দিনভর তাদের মা ছাড়া অন্য কারো দ্বারা লালিত পালিত হয়, যেমন ডে কেয়ার সেন্টার, মেইড ইত্যাদি, তাদের সার্বিক বেড়ে ওঠা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় দ্বিগুণ। ডক্টর বার্নার্ডিন উ, যিনি এ জরিপ পরিচালনা প্রধানের দায়িত্ব পালন করেছেন, বলেছেন, দিনের সিংহভাগ সময় মায়ের অনুপস্থিতিতে শিশুরা যথার্থ মনস্তাত্ত্বিক সাপোর্ট পায় না, ফলে তাদের মানসিক স্বাস্থ্য সঠিকমতো গড়ে ওঠে না। ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের ডেপুটি চিফ ডক্টর ড্যানিয়েল বলেন, শিশুদের দেখাশোনার জন্য প্রথম 6 বছর একজন সঙ্গী বা তত্ত্বাবধায়ককারী দরকার, যিনি নিয়মিত সার্বক্ষণিক শিশুর পরিচর্যা করবেন, শিশুকে সঙ্গ দেবেন ও তার যাবতীয় প্রয়োজন পূরণ করবেন। আর এটি সম্ভব মাকে দিয়ে। এ জরিপে আরও বলা হয়, শিশুদের মনস্তাত্ত্বিক দারুণ ক্ষতিগ্রস্ত হয় যখন তারা এক এক সময় এক একজনকে মূল পরিচালনাকারী হিসেবে দেখতে পায়।
ফলে অন্যদের তুলনায় তাদের নিম্ন আইকিউ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে 3 গুণ। এটি মাত্র একটি জরিপের ফলাফল। এ ধরনের সকল জরিপই একই কথা বলে। মূল কথা একটাই, শিশুদের পরিচর্যার জন্য মায়ের কোনো বিকল্প নেই। এখন সিদ্ধান্ত আমার। আমার শিশুর অধিকার রক্ষা করে তার সার্বিক উন্নতিতে ভূমিকা রাখবো, নাকি বাইরে চাকরি করে সংসারের স্ট্যাটাস ঠিক রাখার জন্য টাকা কামাবো। মহিলাদের চাকরি করার কারণে সংসারের উপরই আয় হয়, রাষ্ট্রীয় অর্থনৈতিক সমৃদ্ধির সূচক ঊর্ধ্বে ওঠে, ঘর ও বাইরে যন্ত্র আর বাহ্যিক চাকচিক্যের সমাগ্রহ ঘটে। কিন্তু এর জন্য যে মূল্য দিতে হয় তা কি একেবারে কম? সর্বপ্রথম এই বিষয়টি মহিলারা বোঝেন না যে চাকরি করে তারা শোষণের শিকার হচ্ছেন। পুরুষরা চাকরি করে একটি, তাদের প্রাকৃতিক স্বাভাবিক ঘরের বাইরের কর্মচাঞ্চল্য। শতকরা একজন পুরুষও পাওয়া যাবে না যিনি সারাদিন অফিস বা ব্যবসার কাজ করে ঘরের কাজে যথাযথ ভূমিকা পালন করে স্ত্রী ও পরিবারকে সাহায্য করেছেন। কেউ কেউ আবার যুক্তি দেখান যে পুরুষরা বাইর হতে বাসায় এসে শ্লান্ত দেহে ঘরের কাজে সহযোগিতার শক্তি থাকে না। এবার আসি স্ত্রীদের কথায়। স্ত্রীগণ কোনো অবস্থাতেই নিজ বাসার সার্বিক দায়-দায়িত্ব হতে মুক্ত হতে পারেন না। স্ত্রী যত বড় চাকরি করুক না কেন, বাইরের যত ব্যস্ত সময় কাটাকি না কেন, তিনি সন্তান লালন পালন, রান্না, তার ঘরের সৌন্দর্য রক্ষা, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও সার্বিক অবস্থার দেখভাল করার সহজ ভাব মানসিকতা হতে কখনো মুক্ত হতে পারবেন না। এবার দেখি পুরুষ কয়টি চাকরি করছেন আর স্ত্রী কয়টি চাকরি করছেন। পুরুষ আসলে চাকরি করছেন একটি আর স্ত্রী করছেন 3টি। একটি অফিসের চাকরি, একটি ঘরের দেখাশোনার সার্বিক চাকরি, আরেকটি সন্তানের দেখাশোনার চাকরি। এটি কি নারী শোষণ নয়? অতএব সন্তানের মা যাই করেন না কেন, সন্তানদের গুরুত্বপূর্ণ সময়ে যদি তিনি কাছে থাকতে না পারেন, তাহলে এটি একটি বিরাট অবিচার। সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য, প্রকৃত শিক্ষা লাভের স্বার্থে, একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে মাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সন্তানদের সামনে অন্যায় কাজ করা থেকে বিরত থাকা। আরও একটি ক্ষতিকর বিষয় হলো সন্তানদের সামনে অন্যায় কাজ করা ও তা নিয়ে আলোচনা করা। এতে কচি ছেলেমেয়েদের কোমল মনে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। ফলে তারা অন্যায় কাজ করার মন মানসিকতা নিয়ে বড় হয়। পরবর্তীতে মা বাবারা অবাক হয়ে দেখেন কীভাবে সন্তানরা অন্যায় কাজ করছে। প্রকৃত কথা হলো সন্তানগণ এই অন্যায়গুলি শিখেছেন তার মা বাবার কাছ থেকে। যেমন মা বাবারা অবৈধ ইনকাম করে থাকেন, সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন, সবসময় অন্যের সমালোচনা বা গীবত করে থাকেন, অন্য পরিবারের ক্ষতি করে থাকেন, স্বামী স্ত্রী প্রায়ই ঝগড়াঝাটি করে থাকেন, টিভিতে আপত্তিকর অনুষ্ঠান দেখে থাকেন ইত্যাদি। উদাহরণ 1, যেমন কেউ একজন ফোন করেছে আমার কাছে। আমার সন্তান ফোন রিসিভ করে আমাকে বলছে, বাবা তোমার ফোন। আমি আমার সন্তানকে বলছি, বলো বাবা বাসায় নেই। এতে সন্তান অবাক হয়ে চিন্তা করবে, এটা কেমন কথা, বাবা বাসায় থেকেও বলছে সে নেই। সন্তান তখন অঙ্ক মেলাতে পারবে না। উদাহরণ 2, যেমন কেউ একজন আমাকে ফোন করেছে রাত 11টার দিকে। আমি ফোন রিসিভ করেছি এবং যিনি ফোন করেছেন অপর প্রান্ত থেকে তিনি বলছেন, এত রাতে ফোন করে বিরক্ত করলাম না তো? আমি ফোনের উত্তরে বলছি, না না, বিরক্ত হইনি। কিন্তু বাস্তবে দেখা গেল ফোনের কথোপকথন শেষে স্ত্রী সন্তানদের সামনে বিরক্ত হয়ে মন্তব্য করছি যে বেটা ফোন করার আর সময় পেল না। এখানেও সন্তান অবাক হয়ে বাবাকে দেখে যে বাবা ভদ্রলোককে ফোনে বললেন, না বিরক্ত হয়নি, কিন্তু এখন পুরো বিপরীত। এখানেও সে জীবনের অঙ্ক মেলাতে পারবে না। উদাহরণ 3, বাসায় সাধারণত মেহমান আসলে ছেলেমেয়েরা খুশি হয়, কিন্তু কোনো কোনো বাবা মারা বিরক্ত হন। মেহমানদের সামনে একরকম আচরণ করেন আর মেহমান চলে গেলে সন্তানদের সামনে মেহমানদের নিয়ে খারাপ মন্তব্য করেন। এতে সন্তানরা অবাক হয়, কেন এমন আচরণ? মেহমানদের সামনে বাবা বলেছেন, আপনার আসাতে আমরা খুব খুশি হয়েছি, আবার আসবেন কিন্তু। আর মেহমান চলে যাওয়ার পর সন্তানেরা দেখছে আসলে বাবা অখুশি। রাগ নিয়ন্ত্রণ কীভাবে করব? সন্তান প্রতিপালনের ক্ষেত্রে রাগ বা ক্রোধকে দমন করে সহনশীলতা ও কোমলতা অবলম্বন করতে পারা বাবা মায়েদের একটি বিশেষ গুণ। ক্রোধ আসে শয়তানের পক্ষ হতে। শয়তান মানুষের চরম শত্রু। সে কারণে কখনো কেউ ক্রোধ বা রাগের বশবর্তী হলে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হয়। কেননা ক্রোধ মানুষের হিতাহিত জ্ঞানকে নিঃশেষ করে দেয়। ফলে ক্রোধ মানুষকে যে কোনো একটি বড় ধরনের দুর্ঘটনায় ফেলে দিতে পারে। তাই তো আল কোরআনুল কারীম ও হাদিসে অত্যন্ত গুরুত্বের সাথে ক্রোধের অপকারিতা বর্ণিত রয়েছে।
এবং সহনশীলতা, ধৈর্য ও কোমলতার নীতি অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা ক্রোধকে হজম করে এবং লোকদের সাথে ক্ষমার নীতি অবলম্বন করে। সূরা আলে ইমরান আয়াত নং 134। অনেক সময় আমরা বাবা মারা নিজ সন্তানদের কিছু কার্যকলাপ দেখে খুবই অস্থির হয়ে যাই এবং নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারি না। আমরা পত্রপত্রিকায় এরকমের কয়েকটি দুর্ঘটনা দেখেছি। বাবা রাগের বশবর্তী হয়ে নিজ সন্তানকে আঘাত করতে গিয়ে মেরেই ফেলেছেন। আবার নিজ মেয়েকে শাসন করতে গিয়ে নিজেই শেষে জেলে যেতে হয়েছে। যা হোক, সবসময় একটা কথা মনে রাখতে হবে, সন্তানদের শাসন করতে হবে ধৈর্যের মাধ্যমে। কিছুতেই তাদের ওপর অত্যাচার করা যাবে না। সন্তানদের শাস্তির নামে অত্যাচার করা এক প্রকার চাইল্ড অ্যাবিউজ। সঠিক সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে সন্তানকে শুধরাতে হবে। নিম্নে রাগ দমনের কিছু টিপস দেওয়া হলো। রাগ হলে অজু করা অথবা গোসল করে নেওয়া, আর বুঝতে হবে এখানে শয়তান উপস্থিত। নফল সালাত আদায় করা, এমত অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া। নিশ্চয় আল্লাহ সাহায্যকারী, আমাদের প্রতিপালক ও সর্বনিয়তা মালিক। দাঁড়ানো থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে যাওয়া, চোখ বন্ধ করা, দীর্ঘ নিঃশ্বাস নেওয়া, উল্টো দিক থেকে গণনা করা, নিজে নিজে পজিটিভ কথা ভাবা, নিজের কাছে নিজেকে আপিল করা, পরিবারের সাথে সময় কাটানো। আমি যে পেশাতেই নিয়োজিত থাকি না কেন, সর্বদা সুযোগ খুঁজতে হবে স্ত্রী ও সন্তানদের সাথে সময় কাটানোর। এমন অনেক কেতান্দুরস্থ লোকের সন্ধান পাওয়া যায় যারা সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মেরে যখন রাতে বাসায় ফেরেন, তখন তার সন্তানদের গায়ে হাত বোলানোর আর কোনো শক্তি বা আগ্রহ থাকে না। ছোট সন্তানদের হাত ধরে রাস্তায়, পার্কে বেড়াতে যাওয়া উচিত। মনে রাখতে হবে, আর কিছুদিন পর আমি চাইব, কিন্তু সন্তানরা আমার হাত ধরে হাঁটতে চাইবে না। মেয়ে কিছু বড় হলে তো সে আমার কাছ থেকে দূরে দূরে থাকবে। সুতরাং এখনই সময়, বেশি বেশি করে তাদের সাথে সময় কাটানো উচিত। সপ্তাহান্তে তাদের পার্কে, জাদুঘরে, চিড়িয়াখানায়, বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া উচিত। যেখানেই যাই সবাই যেন সালাত আদায়ের ব্যাপারটি ভুলে না যায়। তা না হলে সন্তানরা মনে করবে সালাত কেবল ঘরের ভেতরের বিষয়। আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসব। ইসলাম যেমনিভাবে আল্লাহ ও রসুলের প্রতি ঈমান আনয়ন করা, সালাত, সিয়াম, হজ, যাকাত প্রভৃতি আদায় করা এবং বিশ্বস্ততা, আল্লাহভীতি, সদাচার ও সুন্দর চালচলন অবলম্বনের নির্দেশ দেয়, তেমনিভাবে ইসলামের আরেকটি বিশেষ শিক্ষা হলো আমরা যেন আল্লাহ, রসুল ও দ্বীনকে দুনিয়ার সকল জিনিস তথা নিজেদের বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি, ধন সম্পদ ও ইজ্জত সম্মান, এমনকি নিজের প্রাণের চেয়েও অধিক ভালোবাসি। অতএব যদি কখনো এমন কোনো নাজুক পরিস্থিতির উদ্ভব ঘটে যে দ্বীনের ওপরে টিকে থাকা এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মোতাবেক চলার ক্ষেত্রে আমাদের ধন সম্পদ, ইজ্জত সম্মান ও জীবনের প্রতি ঝুঁকি গ্রহণ করতে হবে, তখনও আমাদের জন্য উচিত আল্লাহ, রসুল ও দ্বীনের পক্ষ পরিত্যাগ না করা। তাতে আমাদের জানমাল, ইজ্জত সম্মান বিনষ্ট হলেও আমরা যেন তা নীরবে মেনে নেই। কোরআনের একাধিক জায়গায় বলা হয়েছে, যারা মুখে ইসলামের দাবি করে অথচ আল্লাহ, রসুল ও দ্বীনের প্রতি তাদের হৃদয়ে সে পরিমাণে ভালোবাসা নেই, তারা প্রকৃত মুমিন নয়, বরং তারা আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির উপযুক্ত। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, লোকদেরকে বলে দিন, তোমাদের নিকট যদি তোমাদের বাবা মা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের বংশ, তোমাদের উপার্জিত ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, যার মন্দভাবকে তোমরা ভয় করে থাকো, এবং তোমাদের বাড়ি যা তোমরা খুবই ভালোবাসো, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ, তার রসুল ও তার পথে একান্ত শ্রেষ্ঠ সাধনা জিহাদ করা অপেক্ষা অধিকতর প্রিয় জিনিস হয়ে থাকে, তাহলে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকো। মনে রেখো, আল্লাহ সত্যত্যাগী অবাধ্য সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। সূরা তাওবা আয়াত নং 24। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।